হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টার মেজর পেপার ইংলিশ অনার্স কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে ইউনিট 2। প্রথমে যে কোয়েশ্চেনটা তোমাদের সামনে উপস্থাপন করব, ডিফাইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য মিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইউজ বাই হিউম্যান বিংস, ভাষা ব্যবহৃত হয় মনুষ্য জাতির দ্বারা, নন ইনস্টিংক্টিভলি ফর কমিউনিকেটিং আইডিয়াস ফিলিংস অ্যান্ড ডিজায়ার ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের ধ্যান ধারণা, অনুভূতি ও ইচ্ছা অনিচ্ছা প্রকাশের জন্য চেষ্টিত পদ্ধতি হল মানব ভাষা। মেন কমিউনিকেট আইডিয়ালস, ইমোশন, থটস অ্যান্ড ডিজায়ার বাই মিনস অফ ল্যাঙ্গুয়েজ। মানুষ যোগাযোগ স্থাপন করে তার আদর্শতা, আবেগ, চিন্তাভাবনা এবং ইচ্ছা এই ভাষার দ্বারা। তাহলে ভাষার মাধ্যমে মানুষ তার ধ্যান ধারণা, আবেগ, অনুভূতি, ভাবনা চিন্তা ও কামনা বাসনা কথা জ্ঞাপন করে। নাও হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ সাউন্ড অ্যান্ড সাম ভোকাল সিম্বলস। এখন মানব ভাষা হলো ধ্বনি ও স্বরসংকেতের সংগঠন। সাউন্ডস অ্যান্ড সিম্বলস আর ইউজড, ধ্বনি এবং স্বরসংকেত আর ইউজড ব্যবহৃত হয় টু কনভে দ্য মেসেজ, বার্তা প্রেরণ করতে। সাউন্ডস আর প্রডিউসড, ধ্বনি উৎপন্ন হয় বাই স্পিচ অর্গ্যানস, স্বরযন্ত্রের দ্বারা। স্পিচ অর্গ্যানস কথার অর্থ হচ্ছে স্বরযন্ত্র। হোয়াইল দ্য সিম্বলস ফ্রম দ্য ইমেজ অফ আইডিয়া, যেগুলি ধ্যান ধারণা রূপকল্প গঠন করে। হোয়াইল দ্য সিম্বলস ফ্রম, যেগুলো স্বরসংকেতের গঠন ধারণার উপর নির্ভর করে। স্পিচ কেম ইনটু বিইং লং বিফোর রাইটিং অ্যাপিয়ার্ড, লিখন চালু হবার পূর্বেই কথা বলা শুরু হয়। মেনি ল্যাঙ্গুয়েজেস হ্যাভ নো রাইটিং সিস্টেম, অনেক ভাষার লিখিত পদ্ধতি নেই। বাট কিন্তু দে আর স্পোকেন, কিন্তু সেগুলোকে বলা হয়। দিস ল্যাঙ্গুয়েজেস আর টু কল্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজেস, এগুলোকেও কিন্তু মানবিক ভাষা বলা হয়। সেন্টেন্স আর ইউজ, বাক্যগুলি ব্যবহৃত হয় বাই দ্য স্পিকার, বক্তার দ্বারা, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, বলার সময়। দিস সেন্টেন্স কন্টেন্স ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এই বাক্যগুলিতে আছে শব্দ এবং শব্দগুচ্ছ। অল দিস প্রুভস, এই সব কিছুই প্রমাণ করে দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ ডিস্টিংক্টলি ইন্টেলিজিবল, যে মানব ভাষা সুস্পষ্টভাবে বোধগম্য। অ্যাজ ইট ফলোজ এ সেট প্যাটার্ন, কারণ এটি একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে থাকে। এরপর তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আমি তুলে ধরব, সেই কোয়েশ্চেনটি হলো 5 মার্কসের। এই দ্বিতীয় কোয়েশ্চেনটাও 5 মার্কসের অন্তর্গত। হাউ ডাজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ডিফার ফ্রম নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ? মানব ভাষা মনুষ্যত্বের ভাষা থেকে কোন দিক দিয়ে আলাদা? না, ল্যাঙ্গুয়েজ ইউজ বাই হিউম্যান বিংস, ভাষা ব্যবহৃত হয় মনুষ্য জাতির দ্বারা, ইজ কল্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা মানবিক ভাষা বলে থাকি। মেন কমিউনিকেট থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ, মানুষ যোগাযোগ বা সংযোগ স্থাপন করে ভাষার দ্বারাই। দে অলসো ইন্টারঅ্যাক্ট, তারা আদান প্রদান করে, অ্যান্ড এক্সপ্রেস, প্রকাশ করে, দেয়ার আইডিয়ালস অ্যান্ড ডিজায়ার্স, তাদের আদর্শতা এবং ইচ্ছাগুলি, এটসেট্রা ইত্যাদি। অ্যাজ, যেহেতু ল্যাঙ্গুয়েজ ইজ প্রডিউসড, ভাষা উৎপন্ন হয় বাই ভোকাল কর্ড, স্বরযন্ত্র দিয়ে। অনলি হিউম্যান বিংস টেক রিসোর্ট টু ল্যাঙ্গুয়েজ, নন হিউম্যান বিংস
দ্যাট ইজ অ্যানিম্যালস হ্যাভ আন্ডারডেভেলপড অর ইম্যাচিওর ভোকাল কর্ডস। মনুষ্যত্বের প্রাণী অর্থাৎ জীবজন্তুদের উন্নত বা পরিণত ষড়যন্ত্র নেই। অবভিয়াসলি, স্পষ্টতই দে ক্যান নট প্রডিউস ল্যাঙ্গুয়েজ। সুতরাং কোনো প্রাণী জগতই অর্থাৎ জীবজন্তু তারা তাদের ভাষা উৎপন্ন করতে পারে না, যেহেতু তাদের ভোকাল কর্ড স্ট্রং নয়, ভোকাল কর্ড অস্পষ্ট। দ্য ভোকাল কর্ড অফ দ্য অ্যানিম্যালস বিলংস টু ইম্যাচিওর। তাদের ভোকাল কর্ডটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বা অপরিণত আমরা বলতে পারি। অ্যানিম্যালস ক্যান নট অর্গানাইজ সাউন্ড। জীবজন্তুরা ধ্বনিকে নিয়ম শৃঙ্খলে সংগঠিত করতে পারে না। দেয়ার সাউন্ডস, তাদের চিৎকার, হাউলিং গর্জন, ক্যান নট বি টার্ম অ্যাজ ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসাবে নির্ধারণ করা যেতে পারে না। এগেন পুনরায়, গেস্টার অ্যান্ড পোস্টার, ট্রাফিক সিগন্যাল অ্যান্ড ট্রাফিক লাইটস আর নট অলসো ল্যাঙ্গুয়েজ। আবার ইশারা, যান চলাচলের জন্য পথ সংকেত ও আলো, এগুলো কিন্তু ভাষা হিসাবে চিহ্নিত করা যায় না। দে আর সিম্পলি ওয়ান মোড অফ কমিউনিকেশন। এগুলি শুধু সংযোগের একটা ধরন মাত্র। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করব। অনেকেই অবাঞ্ছিতভাবে টেক্সটকে আলোচনা করে এবং সম্পূর্ণভাবে ব্যাখ্যা প্রদান করতে পারে না, এবং যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করতেও ভুলো না। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।